তাকে তাকে ঘাত করে আমার প্রেমের জোয়ারে তাকে ভাসিয়ে দিয়েছি। তপাস করে তোমার ওই প্রেমের বর্ষিতে থেকে মুখার্জি বাড়ির বউ হয়ে চলে এলে। হ্যাঁ ডার্লিং, হ্যাঁ তোমার ওই মডার্ন সেক্সের পুরনো বিমলা চুপ করো, চুপ করো বিমলা, চুপ করো। এই কথা যদি কেউ শুনতে পায় তোমার সুখ স্বপ্ন মাটি হয়ে যাবে। আর আমি সেই সুখ স্বপ্ন মাটি করতে তো চাই ডার্লিং। কেন বলো, আমার কি অপরাধ? এই ভীমরুল ঘোষাল যাকে রাতের পর রাত কাটিয়েছে, সে নাকি আমার গ্রামে, আমার চোখের সামনে, আমার গায়ের মাটিতে আমি তো কিছুতেই হতে দেবো না। লুসি তো তোমারই খুঁজেছিল কিন্তু কিন্তু তুমি আমাকে ভালোবেসে শহরের একটা জায়গায় নিয়ে গিয়ে ভাড়া রেখেছিলে। তারপর আমি একটা কাজে বাইরে বেরিয়েছি, তখন ফিরে এসে দেখি আমার এই ভাড়া ঘরের বিছানাতে আরেকটা মেয়েকে তুমি ওই ভাড়া বাড়ি থেকে ফুরুত হয়ে গেলে। আর আদর্শকে তোমার ওই প্রেমের জালে ভাসিয়ে তাকে ভালোবেসে আমি তোমাকে আসতে চেয়েছিলাম, কিন্তু তোমার কোনো পথে আমি নিজেকে ভাসিয়ে দিয়েছিলাম। নিজের নারীর তোর গলা টিপে আমি উপদেশ যদি নিজেকে ভাসিয়ে দিয়েছিলাম। আর তারপর এই বাড়িতে এসে উগ্রতা না গেলেও আমি এটুকু বুঝতে পেরেছি আমার শাশুড়ি, শ্বশুর, দেওর, আমার স্বামী তারা আমাকে খুব খুব ভালোবাসে। আর তোমার সেই ভালোবাসাকে আমি মাটি করতে চাই ডার্লিং। চুপ করো বিমলা, চুপ। যদি শোনো তাহলে, আর তা না হলে আমি চিৎকার করে বলবো তুমি একটা বস্তা, তুমি একটা কলঙ্কি, আমাকে দয়া করে এমনি করে বলো না, যদি কেউ শুনতে পায় আমি তোমার দুটো ওঠো ওঠো ডার্লিং। আমার সংসারটাকে ভেঙে দিও না। তুমি তাহলে আমি তোমার সব কথা শুনবো। লক্ষ্মী সোনামে, আর এই লক্ষ্মী সোনামে সে যে আদর্শের সংসার করবে আর চলবে আমার ইঙ্গিতে। এইবারে তোমার সেই ইঙ্গিতের কথা কানে কানে বলি। আদর্শ আদর্শ এখন আমাদের হাতের মুঠোয়। সে এখন অনেক টাকার লোভে এক কথায় বলা চলে আদর্শ এখন আমাদের পোষা ভেড়া। এখন তুমি তাকে যেভাবে চালাবে ঠিক সেইভাবে চলবে। আমি তোমাদের কথা দূর থেকে না শুনলেও এটাই বুঝেছি তোমার এই দুঃসম্পর্কে একটা নমক কাগাছি আমাদের সংসার ভাঙার কুমন্ত্রণা দিচ্ছি। ঠাকুরপো, তার মানেটা তো চোখে মুখে ফুটে উঠছে ভীমরুল ঘোষাল। তাই বলছি তোমার বোনের সংসার ভাঙার ইন্ধন না দিলে ভালো হতো। ও হ্যাঁ মোদি, এই মুখার্জি বাড়ি বইরা কোনোদিন এইভাবে পরপুরুষের সঙ্গে নির্ভীকতে কথা বলে না। কিন্তু ঠাকুরপো, তুমি তো জানো যে ভীমু আমার। হ্যাঁ দাদা, তবে দাদাই হোক আরে ঠাকুর যাই হোক সবার মাঝে আদর আপ্যায়ন করবে, তা না হলে তোমার দাদা সম্পর্কে ক্রিমিনালের সঙ্গে এইভাবে মেলামেশা করবে। তোমার ওই দাদাটাকে আমি খাওয়া ধাক্কা দিয়ে গেট আউট করে দেবো। বাড়িতে দাদা দাদা তুমি ওই লুচি, এই জল পেটে যেমন দুভাগ করা যায় না তেমনি
আমার সম্পর্ক ছিন্ন হওয়ার নয় রে বোন, ছিন্ন হওয়ার নয়। তাই তাই ওই তোর দেওয়ারের ছোট অপমান সহ্য করে আমি তোর কাছে আবার আমি ফিরে আসবো, আবার আমি ফিরে আসবো। চলে গেল বিপদা চলে গেল। ঠাকুরপো, আমার বিপদাকে এভাবে অপমান না করে কি তোমার চলছে না? তার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও বৌদি। তুমি কি ওই বাড়ির বউ, তোমার কি এই সংসারে কোনো দায়বদ্ধতা নেই? মানে মানে তুমি এই বাড়িতে বউ হয়ে আসার আগে মা যা যা করেছে তাই করেছো কেন? তুমি থাকতে এখনো মাকে কেন সংসারে সামাল দিতে হবে? শোনো, তোমার এই